রেজেক যে আপনি অন্বেষণ করবেন, কোন পন্থায় অন্বেষণ করবেন, এই বিষয়ে আলোকপাত করতে চাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খুব সুন্দর ঘটনা আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সালাত আদায় করার জন্য তো অপরিচিত জায়গায় নামাজ পড়তে গেছেন। ঘটনাটা উল্লেখ করছেন বিপদ যখন নেয়ামত বই থেকে। এরপরে তার সাথে ছিল একটা ঘোড়া, ঘোড়ার সাথে তো লাগাম থাকে। তো তিনি মুসাফির মানুষ, আশেপাশে দেখতেছেন পরিচিত কেউ নাই, এক বালককে বলল, বালক অথবা একজন যুবক বয়স্ক ছেলে, যে তুমি একটু আমার ঘোড়াটা দেখো, আমি আসরের সালাত আদায় করে বের হয়ে ঘোড়া নিয়ে চলে যাব। তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে ফিরে এসে দেখতেছেন যে ঘোড়া আছে কিন্তু ঘোড়ার লাগাম নাই, এবং যে লোককে দায়িত্ব দিয়েছেন সেই লোকও নাই। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখান থেকে চলে আসে নামাজ শেষ করার পরে, আস্তে আস্তে তিনি মনের থেকে মনস্থির করছেন, কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় 1 দিরহাম, কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় 4 দিরহাম এরকম। তো ধরে নিলাম 1 দিরহাম বা 4 দিরহাম যেটাই হোক না কেন, যখন তিনি নেমে আসতেছেন, এসে দেখতেছেন এই অবস্থা, তার ঘোড়া আছে কিন্তু ঘোড়ার লাগাম নেই। আশেপাশে মানুষদেরকে বলতেছে, ভাই এরকম আমি এখানে একটা বালককে রেখে গিয়েছিলাম, এই বালকটাকে দায়িত্ব দিয়েছিলাম আমার ঘোড়াটা দেখার জন্য, ঘোড়া আছে কিন্তু ঘোড়ার লাগাম নাই। আমি তো মুসাফির মানুষ, আমি তো বাজারের পথটা চিনি না, আপনাদের মধ্য থেকে কেউ একজন আমাকে কি করেন, একটু লাগামটা, যে কোনো একটা লাগাম কিনে এনে দেন। এরপরে যে লোককে দায়িত্ব দেওয়া হয়েছে সেই লোক গিয়ে লাগাম কিনে নিয়ে আসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ঠিক যেই লাগামটি তার ঘোড়ার মধ্যে লাগা ছিল, ওই একই লাগাম ওই লোক কিনে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, এটা কেমনে সম্ভব? তিনি বললেন, ভাই এইটা আপনি কোথায় পাইলেন? ভাই আমি তো বাজারে নিলাম। কার কাছ থেকে নিলেন? যে ওইরকম একজন যুবক মানুষের কাছ থেকে নিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছেন যে আমি ওই বালককে 1 দিরহাম দিতে চেয়েছিলাম, কিভাবে? তাকে উপহার স্বরূপ হালাল পন্থায়, এবং ওই বালক এই 1 দিরহামে উপার্জন করছে কোন পন্থায়? হারাম পন্থায়, চুরি করে। তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রেজেক আপনাকে দিবেন, সেই রেজেক আপনার ততটুকুই আসবে। আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে যে সেটা বৈধ পন্থায় আসবে। আপনি যখন তাড়াহুড়ো করবেন, হারাম পন্থায় যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট যতটুকু দিয়েছেন তার বেশি আপনি 1 চুল পরিমাণও পাবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় ঘটনা, মক্কার এক আলেম তিনি এই ঘটনা বর্ণনা করতেছেন। একজন বিদুইন রাখাল উট চড়ায়, মরুভূমিতে উট চড়াইতে চড়াইতে, উট নিয়ে যাইতে যাইতে একটা পর্যায়ে পানি খাওয়ানোর জন্য যে উট নিচে নামছে, ওই একই জায়গায় ওই রাখাল পড়ে গিয়ে আহত হয়েছে। আশেপাশে মানুষ যখন যায় তো একটু তার চিৎকার চেঁচামেচিতে লোকরা তাকে তুলছে। লোকেরা তোলার পরে ওইখানে জমায়েত অনেকগুলো মানুষ হয়েছে। মানুষ যখন জমায়েত হয়েছে, এমতো অবস্থায় উপস্থিত মানুষের মধ্য থেকে একজন মানুষ বলতেছে যে ভাই আপনি কিভাবে পড়ে গেছেন, একটু দেখান তো। তার আগে ওই লোক ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার কারণে একজন গোয়াল, সে দুধের 2টা বড় বড় কেতলি নিয়ে দাঁড়িয়ে আছে, সাইকেল বা যে জিনিস হোক বা সে সময় যে জিনিস ছিল সেই জিনিস নিয়ে। ওইখান থেকে 1 মগ দুধ ওই রাখাল পান করেছে। পান করার পরে যখন দেখাইতে গেছে যে আপনি কীভাবে পড়ছেন, ওই দেখাইতে গেছে, পড়ছে, ওখানে মৃত্যু এসে গেছে। সুবহানাল্লাহ। ওই যে 1 কেতলি দুধ তার রেজেকে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 কেতলি দুধ তার রেজেকে রাখছেন, ওইটুকু খাওয়ার জন্য ওই লোক উপরে উঠছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যে রেজেক দিয়েছেন, যতই চেষ্টা করেন তার বেশি আপনি পাবেন না। আপনি যে রেজেকটা হারামভাবে তালাশ করতেছেন, সেই রেজেকটা আপনার কাছে হালালভাবে এমনিতেই চলে আসতো যদি আপনি কি করতেন, ধৈর্য ধারণ করতেন। এরপরে আরেকটি ঘটনা আছে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশেরই একজন প্রাক্তন সচিবের মা মারা গেলেন। তার মায়ের পিছনে প্রতি মাসে খরচ হয় 19,000 টাকা। কত টাকা? 19,000 টাকা। তো যেহেতু 19,000 টাকা তার মায়ের পিছনে খরচ হয়, তো মা যখন মারা গেল তার তো 19,000 টাকা থাকার কথা, তাই না? 19,000 টাকা থাকার কথা, কিন্তু 19,000 টাকা তার নাই। ওই সচিব রিয়েলাইজ করলেন, বুঝতে পারলেন যে মা যখন মারা গিয়েছেন তার যে রেজেকটা ছিল সেই রেজেক তার মা নিয়েই চলে গেছেন। ওই 19,000 টাকা তার ছিল না,
19,000 টাকা তার মায়ের ছিল, কিন্তু তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রিজিকের মধ্যে ইনক্লুড করে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।